ইন্না বাইনা আইদিকুম ফিতানান, পৃথিবীতে একটা সময় ফিতনা চলে আসবে। কাকি তো ইল্লাইলিল মুজলিমি, যে পৃথিবীতে এমন ভাবে ফিতনা আসবে যে অন্ধকার রাতের বিন্দুর মতো এই পৃথিবীতে ফিতনা নেমে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, আমরা কি করতে পারি, আপনার নির্দেশ কি আমাদের উপরে বলুন। আল্লাহর নবী বললেন, কুনু আহলাসা বুয়ুতিকুম, এই সময় তোমরা ঘরের ভিতরে অবস্থান করবে। আমি এই হাদিস দিয়ে একথা বলতে চাচ্ছি, ফিতনার সময় আল্লাহ রাসূল মসজিদে যেতে বলেননি, মাদ্রাসায় যেতে বলেননি, কাবা ঘরে যেতে বলেননি। ফিতনার সময় আল্লাহর নবী নিজের বাড়িতে অবস্থান করতে বলেছেন। আর বাড়িটাই যদি ফিতনা হয়, বাড়িটাই যদি আমরা অপরাধ দিয়ে কলুষিত করে দিই, অন্ধকার করে দিই, আমাদের পরিবারটাই যদি আমরা ফিতনা তৈরি করি, তাহলে আর আমাদের মানে যাওয়ার কোনো জায়গা থাকে না। যদি পৃথিবীতে ফিতনা লেগে যায়, তাহলে মসজিদের থেকেও নিরাপদ জায়গা হচ্ছে নিজের পরিবার। কিভাবে দেখেন, হাদিস শুনুন। আবু দাউদের 4262 নম্বর হাদিস। আন আবি কাবশা রাহিমাহুল্লাহ ক্বালা, তিনি বলেন, সামিতু আবা মুসা, আমি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কথাগুলো শুনেছি। ইয়াকুলু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা আইদিকুম ফিতানান, পৃথিবীতে একটা সময় ফিতনা চলে আসবে। কাকি তো ইল্লাইলিল মুজলিমি, যে পৃথিবীতে এমন ভাবে ফিতনা আসবে যে অন্ধকার রাতের বিন্দুর মতো এই পৃথিবীতে ফিতনা নেমে আসবে। কি সেই ফিতনা? কঠিন ফিতনা। সেটা নারী ফিতনা হতে পারে, জিনা ফিতনা হতে পারে, পরকীয়া ফিতনা হতে পারে, সুদ ফিতনা হতে পারে, মহামারী হতে পারে, হত্যাকাণ্ডের ফিতনা হতে পারে। এমন পরিমাণ ফিতনা হবে, আল্লাহ রাসূল বলছেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈমি ওয়াল কাঈমি ফিহা খায়রুম মিনাল মাশি ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ। এই ফিতনার যুগে বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি, দাঁড়ানো ব্যক্তি হাঁটা ব্যক্তি, হাঁটা ব্যক্তি দৌড়ানো ব্যক্তির থেকে নিরাপদ থাকবে। সাহাবারা শুনে তো অবাক। সাহাবারা বললেন, ক্বালু, এবার মানুষেরা বলল, ফামা তা'মুরুনা, আপনি আমাদের এই সময় কি নির্দেশ দিচ্ছেন, আমাদের উপরে আপনি কি আদেশ করবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনু আহলাসা বুয়ুতিকুম, কুনু আহলাসা বুয়ুতিকুম, যে তোমরা এই সময়ে তোমাদের ঘরের পর্দার সাথে লেগে যাও, পর্দার ন্যায় হয়ে যাও, অর্থাৎ ঘরে অবস্থান করো। তাহলে গোটা পৃথিবীতে তিমির অন্ধকার এর বিন্দুর মতো ফিতনা আসবে। ওই ফিতনার সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, আমরা কি করতে পারি, আপনার নির্দেশ কি আমাদের উপরে বলুন। আল্লাহর নবী বললেন, কুনু আহলাসা বুয়ুতিকুম, এই সময় তোমরা ঘরের ভিতরে অবস্থান করবে। আমি এই হাদিস দিয়ে একথা বলতে চাচ্ছি, ফিতনার সময় আল্লাহ রাসূল মসজিদে যেতে বলেননি, মাদ্রাসায় যেতে বলেননি, কাবা ঘরে যেতে বলেননি। ফিতনার সময় আল্লাহর নবী নিজের বাড়িতে অবস্থান করতে বলেছেন। আর বাড়িটাই যদি ফিতনা হয়, বাড়িটাই যদি আমরা অপরাধ দিয়ে কলুষিত করে দেই, অন্ধকার করে দেই, আমাদের পরিবারটাই যদি আমরা ফিতনা তৈরি করি, ফিতনাই তো মানে পরিণত করে দেই, তাহলে আর আমাদের মানে যাওয়ার কোনো জায়গা থাকে না। এই যে পারিবারিক অপরাধ, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এটা বোঝার ব্যাপার। পরিবারকে নিষ্কলুষ রাখতে হবে, পরিবারকে অন্ধকার মুক্ত রাখতে হবে, পরিবারকে ফিতনা মুক্ত রাখতে হবে।